আমরা এখন ক্লাস 7-এর যে একটা পোয়েম রয়েছে দ্য ভ্যাগাবন্ড, রিটেন বাই রবার্ট লুইস স্টিভেনসন, এটা একটু আলোচনা করতে যাচ্ছি। তো ছাত্রদের প্রথমে বলবো যে এই যিনি লেখক পরিচিতি একটু করে নিচ্ছি আমরা। বইতে যেভাবে রয়েছে না, রবার্ট লুইস বেলফোর স্টিভেনসন 1852-1894 ওয়াজ এন স্কটিশ পোয়েট। তো আমরা এখানে কবির পরিচয়টা জানছি এই কারণে। তো কবি যিনি লিখেছেন এই কবিতাটা দ্য ভ্যাগাবন্ড, ভবঘুরে, তো এখানে তার যখন প্রকৃতির বর্ণনা আমরা পাবো বা বিভিন্ন যে ঋতুর আমরা পরিবর্তন দেখব, সেখানে এই স্থানটা বিশেষ করে দেখব যে স্কটিশ অর্থাৎ স্কটল্যান্ডের কবি হওয়ার জন্য তো এখানকার যে ঋতুগুলোর যে সময়কালটা আমাদের দেশের তুলনায় একটু ভিন্ন হবে। তো তো এখানে কি হচ্ছে, ওয়াজ এন স্কটিশ পোয়েট অর্থাৎ স্কটল্যান্ডের কবি, একজন নোভেলিস্ট, এসেসিস্ট অ্যান্ড এ ট্রাভেল রাইটার। তিনি একজন কবি, ঔপন্যাসিক এবং রচনাকার এবং এছাড়া ভ্রমণ কাহিনীর লেখকও বটে। His famous works include Treasure Island, Kidnapped, and The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde. এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে রয়েছে। তো এরপরে আমরা চলে আসছি পরের অংশে। লেটস শেয়ার। হ্যাভ ইউ এভার ট্রাভেলড ফার? কখনো কি তুমি দূরে কোথাও ঘুরতে গেছো? নেম সাম প্লেসেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড। কতগুলোর জায়গার নাম তুমি বলো যেগুলো তুমি ঘুরে এসছো বা অর্থাৎ দেখতে গিয়েছিলে। হোয়াট আর দ্য আদার প্লেসেস ইউ উড লাইক টু ভিজিট। এইরকম অনেক কতগুলোর জায়গা যেগুলো তুমি ঘুরতে যেতে পছন্দ করো বা চাও, সেইগুলোর নাম উল্লেখ করার কথা বলছে। তো অর্থাৎ এই যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি এর বিষয়বস্তু সম্পর্কে একটা আমরা ধারণা পাচ্ছি যে অর্থাৎ ভ্রমণ নিয়ে হচ্ছে এই লেখাটা। অর্থাৎ প্রথমে টাইটেল থেকেই তো বুঝতে পারছি, দ্য ভ্যাগাবন্ড অর্থাৎ ভবঘুরে। ভবঘুরে কাদের বলা হয়? যারা ঘরের মায়া যাদের নেই, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় সচরাচর ঘুরে বেড়ায়, অর্থাৎ তাদের খাওয়া দাওয়া থাকার কোনো চিন্তা যেন থাকে না, তাদেরকেই তো ভবঘুরে বলা হয়। তো লেখক কিভাবে এই কবিতাটায় ভ্যাগাবন্ডের একজন ভ্যাগাবন্ডের জীবন কাহিনীকে বর্ণনা করছেন, তো আমরা পড়ছি। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লাইফ গো বাই মি। তো কবি এখানে বলছেন আমাকে সেই ধরনের জীবনই দাও যেগুলো আমি পছন্দ করি। তো কবির এখানে পছন্দগুলো একটু ভিন্ন প্রকৃতির। তিনি সমাজের কিংবা পারিবারিক বন্ধন থেকে সাধারণত মুক্ত রাখতে চাইছেন নিজেকে। লেট দ্য লেভ গো বাই মি। লেভ মিন্স যে ঝর্ণা, স্ট্রিম, অর্থাৎ আমার সঙ্গে ঝর্ণাটাকেও বইতে দাও। গো বাই মি আমার সঙ্গে, অর্থাৎ আমি সেই ঝর্ণা যেই রাস্তা দিয়ে যায় আমি সেই রাস্তা বরাবরই যেতে চাই। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, এবং আমার উপরে যেন থাকুক সেই যে জলি মিন্স মানে কি সেই যে সুখ সমৃদ্ধি ভরপুর সেই যেন আকাশটা যেন আমার উপরে থাকে। অর্থাৎ যেন তিনি চাইছেন যে সুখের আকাশটা যেন থাকুক শুধু তার উপরে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, এবং আমার পাশে যেন সেই অলিগলি গুপ্ত পথগুলো থাকুক যেই পথে কেউ কোনো দিনও যায়নি। অর্থাৎ যেই পথে গেলে সাধারণত অতিরিক্ত ভিড় ভাট্টা কিংবা কোলাহল থেকে তিনি মুক্ত থাকবেন, সেই সমস্ত গুপ্ত পথগুলো তিনি চাইছেন, যেই পথ দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। অর্থাৎ হয়তো বা খুব কম সময়ের মধ্যে সেই সুনির্দিষ্ট লক্ষ্যপথে তিনি পৌঁছতে পারবেন, কিংবা যেই পথ দিয়ে গেলে তিনি প্রকৃতির সেই সুমধুর দৃশ্যগুলোও তিনি উপভোগ করতে পারবেন। তো তিনি সেই পথগুলোই তিনি চাইছেন, সেই সমস্ত অলিগলি গুপ্ত পথগুলো তিনি চাইছেন যে যিনি সেইগুলোই আমার পাশেই থাকুক। নাই মিন্স নিয়ার মি, অর্থাৎ সেই সমস্ত রাস্তাগুলোই যেন শুধু থাকুক আমার পাশে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, যখন তিনি এইভাবে ঘুরে বেড়াবেন, হয়তো কখনো তাকে অবসর সময়ে ক্লান্ত হয়ে যখন তিনি বিশ্রাম নেবেন, তো বিছানা হিসাবে তিনি পেতে চাইছেন সেই বুশ অর্থাৎ ঝোপঝাড়যুক্ত ঘাসযুক্ত যে জমিন অর্থাৎ মাঠকেই তিনি সেখানে বিছানা হিসেবে পেতে চাইছেন। এবং স্টার্স টু সি, যেখানে শুয়ে উপরের দিকে তাকিয়ে তিনি তারাদেরকেও দেখতে পাবেন। অর্থাৎ
তিনি সেই ঘরের সুখের সেই নরম বিছানা তিনি চাইছেন না, চাইছেন প্রকৃতির সেই যে সুমধুর যেন বিছানা তার কাছে, সেই যে ঘাস কিংবা সবুজে ভরা সেই মাঠ হবে তার যেন বিছানা, এবং যেখানে শুয়ে তিনি নিরিবিলিতে এবং উপরের দিকে যখন তাকাবে এবং দেখবেন স্নিগ্ধ সেই তারার দলকে। এবং কি বলছেন, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। ব্রেড মিন্স রুটি, অর্থাৎ তিনি যখন খাবারগুলো খাবেন, যখন সেই খাবারগুলোর যে রুটিগুলো তিনি খাবেন সেইগুলো কি করবেন, সেই যে নদীর জলে যেন ডুবিয়ে ডুবিয়ে সেগুলো তিনি খাবেন। সাধারণত কি আমরা চা খাওয়ার সময় রুটি যখন খাই, অনেক সময় কি করি, চায়ের কাপে এই রুটিগুলোকে ডুবিয়ে ডুবিয়ে সেগুলোকে খাই, অর্থাৎ কি একটা যেন আলাদা আভিজাত্য প্রকাশের। কিন্তু এখানে তিনি বলতে চাইছেন যে আমার সেই রকম কোনো কিছু, আমার যে পানীয় হোক, জুস হোক দরকার নেই, আমার কাছে সিম্পল নদীর জলই যথেষ্ট হবে। সেই জলগুলোতে আমি আমার প্রয়োজনীয় রুটিগুলোকে ধুয়ে হোক ডুবিয়ে হোক আমি যেমন সেগুলোকে আমি খেতে পারি। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি। এই রকমই হচ্ছে আমার জীবন। আই লাইক, আমি পছন্দ করি। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো মানুষের জীবন হচ্ছে এইটা। দেয়ার ইজ দ্য লাইফ ফর ইভার, এইরকমই জীবন যেন আমি চিরকাল অর্থাৎ চিরজীবন ধরে পেতে পারি। লাইফ ফর ইভার অর্থাৎ এই স্ট্যাঞ্জা জুড়ে তিনি বলতে চেয়েছেন, তিনি কি কবির আশার কথাগুলো তিনি বলছেন, তার ইচ্ছার কথাগুলো বলেছেন। অর্থাৎ এর দ্বারা বুঝতে পেরেছি যে কবি তিনি তার যে পারিবারিক হোক বা সামাজিক জীবনের যে বাইন্ডিংনেস থেকে তিনি নিজেকে মুক্ত করতে চাইছেন, এবং সেইভাবে তিনি মুক্ত করে প্রকৃতির কোলে যেন নিজেকে উজাড় করে দিতে চাইছেন। সেই সমস্ত যে অলিগলি পথ কিংবা সেই সমস্ত ঝর্ণা কিংবা সেই যে সবুজের বিছানা যেগুলো তিনি পেতে চাইছেন, কিংবা খাওয়ার যেন অভিজাত্যও তিনি চাইছেন না, শুধু খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই তিনি যেন নিজেকে সুখী মনে করবেন। তো এর পরের অংশে কি আসছে দেখছি আমরা, লেট দ্য ব্লো ফার সুন অর লেট। ব্লো মিন্স মানে ঝঞ্ঝা, বিপদ, দুর্যোগ। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আমার উপর পড়তে দাও, শীঘ্র আসুক আর ঝঞ্ঝা আসুক আর বিপদ সে শীঘ্রই আসুক কিংবা দেরিতে আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, সেগুলো আমার উপর আসতে দাও। অর্থাৎ সেই ঝড় ঝঞ্ঝে যখন কোনো মানুষ ঘুরতে বের হয়, তার হাতে যখন বা তার সঙ্গে যখন তার স্থায়ী ঠিকানা, বাসস্থান বা খাদ্য এই সমস্ত কিছু থাকে না, তো বিভিন্ন বিপদ তার সামনে আসতে পারে। তিনি বলছেন কি সেই বিপদ শীঘ্র আসুক কিংবা দেরিতে আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর সে যেভাবেই আসুক না কেন। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে যেন এই বিশ্বের মুখটা উন্মুক্ত থাকে। অর্থাৎ বিশ্বের মুখ মিন্স পৃথিবীর সেই যে সৌন্দর্যের কথা তিনি বলতে চেয়েছেন, সেইগুলো যেন তার সামনে, তার দৃশ্যপটের সামনে যেন সেগুলো থাকুক, সেইগুলো দেখে যেন তিনি সমস্ত তার যে দুঃখের কথাগুলো বা তিনি বিপদগুলোকে তিনি সহজে এড়িয়ে যাবেন, অর্থাৎ এড়ানোর মতো শক্তি যেন তিনি পাবেন। তিনি শুধু চাইছেন গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে যেন শুধু চলার রাস্তাটা থাকে। অর্থাৎ তিনি কোনো জায়গায় থামতে চান না, সেই ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, সে শীঘ্রই আসুক কিংবা দেরিতে আসুক, তিনি এগিয়ে যাবেন, তিনি থামবেন না। এবং তিনি শুধু চাইছেন যে তার সামনে শুধু এই যে বিশ্ব, উন্মুক্ত বিশ্বকে তিনি চাইছেন, পৃথিবীর এই উন্মুক্ত বাতাস, আকাশ, মাঠ, ঘাট কিংবা ঝর্ণা, এইগুলোকে তিনি দেখতে দেখতে তিনি যেন এগিয়ে যাবেন। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর এ ফ্রেন্ড টু নো মি। কি বলছেন, ওয়েলথ মানে সম্পদ, আই সিক নট আমি চাই না, আমি খুঁজে বেড়াই না, সম্পদের আশা আমার নেই, ইচ্ছা লালসা আমার নেই। হোপ নর লাভ, আশা ভালোবাসা এইগুলো আমার চাই না। নর এ ফ্রেন্ড টু নো মি, কিংবা আমার সঙ্গে কোনো বন্ধু থাকুক বা বন্ধু বান্ধব থাকুক, তাদেরকেও আমি কোনো কিছুই চাই না। অর্থাৎ আমার চাই না সম্পদ, চাই না আশা ভালোবাসা, কোনো বন্ধু বান্ধবও আমি চাই না, আমি একাই শুধু এগোতে চাই। অল আই সিক দ্য হেভেন অ্যাভাব, আমি শুধু খুঁজে বেড়াবো আমার উপরের সেই সুখের স্বর্গকে আমি শুধু খুঁজবো। অল আই সিক দ্য হেভেন অ্যাভাব, অর্থাৎ আমার আকাশে মাথার উপর সেই যেন স্বর্গটা আমার মাথার উপর থাকবে। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার নিচে থাকবে চলার রাস্তা। এই দুটোই যেন এখানে হেভেন যেন তার মাথায় ছাউনি হিসাবে কাজ করবে, অর্থাৎ সেইটা তাকে সমস্ত বাধা বিপত্তি থেকে যেন সেইটা রক্ষা করার জন্যই যেন যথেষ্ট।
অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং নিচে চলার পথটা, এগিয়ে যাওয়ার রাস্তাটা তাকে যেন সেই বিপদ থেকে কাটানোর, উদ্ধারের, পরিত্রাণের রাস্তা হবে তার কাছে। রোড বিলো মি। তো এর পরের পার্টে আমরা দেখব কি আছে। অর লেট অটাম ফল অন মি, হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার। কি বলছেন? লেট অর লেট অটাম ফল অন মি। তো অটাম মানে হচ্ছে কি না শরৎকাল, কিন্তু শরৎকাল আমাদের এখানে যে শরৎকাল সাধারণত বেশ রৌদ্র করজ্জ্বল হয়, অর্থাৎ বর্ষার পর যেভাবে আসে একটা আকাশ বাতাসে বেশ উন্মুক্ত এবং সুন্দর পরিবেশ, কিন্তু এই স্কটল্যান্ডের অটাম কিন্তু কনকনে ঠান্ডার এবং এক্সেসিভ কোল্ড যুক্ত হয়। তো তিনি এখানে বলতে চাইছেন লেট অটাম ফল অন মি, আমার পর সেই তীব্র ঠান্ডার যে বাতাস যদিও এসে পড়ে, কিংবা বসন্তের সেই শরতের সেই যে যদি ঠান্ডা আমাকে যদি ঘিরে ধরেও, হয় আর অ্যাফিল্ড আই লিঙ্গার, তখন আমি কি করব, খানিকক্ষণ আমি মাঠের মাঝে কিছুক্ষণ আমি সময় কাটাবো। অ্যাফিল্ড মানে ফিল্ডের মাঝে, অর্থাৎ আমি সেই চলতে চলতে হয়তো এমন জায়গায় পৌঁছেছি যেখানে মাঠ রয়েছে শুধু, তো হয়তো বা আমি মাঠে সেখানেই থেকে যাবো কি খানিকক্ষণ। আই লিঙ্গার মিনস কিছুক্ষণ সেখানেই কাটিয়ে ফেলবো। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, অর্থাৎ যেই ঠান্ডাতে এমনকি পাখিরাও গাছে চুপচাপ বসে যেন স্তব্ধ হয়ে যায়, এবং বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এবং তার সেই যে ফ্যাকাশে হয়ে যাওয়া, ব্লু হয়ে যাওয়া তার আঙুলগুলোকে যেমন কামড়াতে থাকে, অর্থাৎ চুপ করে বসে কামড় দিতে থাকে। যে কিভাবে, অর্থাৎ ঠান্ডায় শীতে বসে যেন তারা কাঁপতে থাকে, সেই পাখিরা যখন কাঁপতে থাকে তখনও আমি সেই মাঠে হয়তো কোনোক্ষণ আমি আটকে যাব, অর্থাৎ শরতের শীতের কামড়ের সময় হয়তো আমি মাঠে থাকলে সেখানে খানিকক্ষণ থেমে যাব, না হলে যখন পাখিদের দল গাছে চুপচাপ বসে থেকে তাদের আঙুলগুলোকে কামড়াতে থাকে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ওয়ার্ম দ্য ফিল্ড সাইড হেভেন, অর্থাৎ যখন কি হবে ফ্রস্টি ফিল্ড, অর্থাৎ মাঠে যখন কিংবা হয়তো ঠান্ডায় বরফ জমে যাবে, বরফ জমে গেলে কি হবে, সাদা বরফ, এখানে কি বলা হচ্ছে যেন সেই ময়দার রুটির সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, যেটাকে মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে। সাদা সেই যে বরফযুক্ত মাঠগুলোকে তার কাছে যেন সেখানে তিনি খাবারের সঙ্গে তুলনা করেছেন এখানে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, সেই যে বরফ জমে যাওয়া মাঠগুলোকে দেখাবে যেন খাবারের মতো, রুটির মতো, তার সাদা রুটির মতো তাকে যখন দেখাবে। ওয়ার্ম দ্য ফিল্ড সাইড হেভেন, তখন আমি কি করব, অর্থাৎ নিজের শরীরকে উষ্ণ করার জন্য কি করব, আগুনের পাশে বসে আগুন পোহাবো, যেটা কিনা হবে হেভেন মিন্স সেইটাই হবে যেন স্বর্গের সমতুল্য, অর্থাৎ একটা সেফ প্লেস, অর্থাৎ স্বর্গ যেমন একটা সুখের জায়গা, সেরকম একটা ফায়ার প্লেস শীতের সময় কিন্তু একটাও হেভেনের মতো যেন অনুভূতি দেয়, অর্থাৎ সুখের অনুভূতি দেয়। সেই রকম হবে আমার কাছে যে ফায়ার প্লেসগুলোই হবে আমার হচ্ছে রক্ষা কবচ, অর্থাৎ অত্যন্ত ঠান্ডায় যখন আমার বাঁচার কোনো, অর্থাৎ থাকার কোনো জায়গা থাকবে না, তখন আমি কোথায় থাকবো, আগুন জ্বালিয়ে ফায়ার সাইড, আগুনের পাশে বসে আগুন পোহাবো এবং শান্তিতে এবং সুরক্ষিত অনুভব করব নিজেকে। নট অফ অটাম উইল আই আইল্ড, নট টু উইন্টার ইভেন, নট টু অটাম, অর্থাৎ অটামের সেই যে কনকনে ঠান্ডাতেও নয়, উইল আই ইয়াইল্ড, অর্থাৎ আমি হার মানব না, ইয়াইল্ড মিন্স স্যারেন্ডার করবো না নিজেকে, নট টু উইন্টার ইভেন, এমনকি শীতেও করব না, অর্থাৎ ঠান্ডায় যখন পরিবেশ তার চলাচলের রাস্তাতে বাধা হয়ে দাঁড়াবে, তখন কি করবে, সেই বাধাও যেন তাকে পিছনে ফেলতে না পারে, সে তবুও সেখানে থেমে থাকবে কিছুক্ষণ না হলেও, অর্থাৎ যাত্রাপথকে তিনি বন্ধ করবেন না, হয়তো খানিকক্ষণ থেমে যাবেন। তো তিনি এটাই বলতে চেয়েছেন, অর্থাৎ কোনো প্রকারের ঋতু কিংবা ঋতুর সেই যে বিভিন্ন যে ভয়াবহতা, তাকে কিন্তু তার চলাচলকে কিন্তু বন্ধ করবে না, বন্ধ করতে যেন না পারে, সেটাই তিনি বারবার ভগবানের কাছে চেয়েছেন। আবার ফিরে আসছি সেই যে দ্বিতীয় স্ট্যান্ডার্ডটা আমরা পড়েছিলাম, লেট দ্য ব্লো ফল সুন অর লেট হোয়াট উইল বি ওভার মি, give the face of earth around and the road before me, wealth I ask not, hope nor love, nor a friend to know me
অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। তো এটা আমরা আগেও পড়েছি, অর্থাৎ তিনি আবার বলতে চেয়েছেন যে আমার উপর সেই ঝঞ্ঝাগুলো, বিভিন্ন প্রকার ঝঞ্ঝাগুলো শীঘ্রই আসুক বা দেরিতে আসুক আমার উপরে, আমি কিন্তু আমার সামনে যেন পৃথিবীর সেই সৌন্দর্য উন্মুক্ত পরিবেশগুলো থাকে, এবং দ্য রোড বিফোর মি, আমার চলাচলের রাস্তাগুলো যেন থাকে। আমি সম্পদ চাই না, বন্ধু বান্ধব কোনো কিছুই চাই না, আমি শুধু চাই কি আমার উপরে যেন উন্মুক্ত আকাশটা থাকুক, হেভেন অ্যাভাব অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং নিচে শুধু চলার রাস্তাটাই থাকুক। তো এই যে স্ট্যাঞ্জাটা এবং দ্বিতীয় স্ট্যাঞ্জা তিনি বারবার করে দ্বিত্ব করেছেন, এর দ্বারা আমরা বুঝতে পারছি যে তিনি যতই সমস্যা আসুক না কেন তিনি সামাজিক বন্ধন থেকে নিজেকে উন্মুক্ত করে নিজেকে নিয়ে যেতে চলেছেন, তার আমরা প্রমাণ পাচ্ছি। অর্থাৎ তিনি সেই কথাটাকেই বারবার রিপিট করেছেন, সেই জন্যই। তো এই যে স্ট্যাঞ্জাগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু এই ভ্যাগাবন্ড অর্থাৎ একজন ভবঘুরের জীবনের যে চাহিদাগুলো আমরা জানলাম, যে তারা চায় না সুস্থির বা সুরক্ষিত স্থায়ী বাসস্থান, খাদ্য, আশ্রয়, এগুলো কিছুই তাদের প্রয়োজন নেই। তারা শুধু চায় যে তাদের সামনে শুধু চলাচলের রাস্তা থাকুক, তারা শুধু এগিয়ে যেতে চায়। তো আমরা এটা বলবো, পরের দিন আমরা এর যে অ্যাক্টিভিটিগুলো করব।